আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাসকালের ডাউল রান্না করি। তো আমি মাসকালের ডাউলটা হালকা ভেজে নিয়েছি, ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি ফিনিশড করে নিইনি, পুরোপুরি গুঁড়ো করলে ভালো লাগে না আমার কাছে, হালকা দানাদার থাকলে ভালো লাগে। এরপর আমি চুলোতে একটা হাঁড়িতে পানি গরম দিয়েছিলাম। যখন গরম পানিটা ফুটা শুরু করে দিয়েছিল তখন আমি এর মধ্যে গুঁড়ো করা ডালটা দিয়ে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব। আর আমি খুবই হালকা মশলা দিয়ে এটা রান্না করব, বেশি কিছু দেব না। আদা বাটা দিয়ে দিলাম সামান্য, ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ রান্না করব ভালো করে নেড়ে চেড়ে নেব, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা কে কীভাবে মাসকালের ডাউলটা রান্না করেন আমাকে জানাবেন। হালকা মশলা দিয়ে ডাউলটা রান্না করলে কি হয়, এটার ঘ্রাণটা ঠিক থাকে। বেশি মশলা দিলে মাসকালের ডাউল ঘ্রাণটা চলে যায়। সামান্য জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাতে এই ডাল যখন ফুটা শুরু হয়ে যাবে তখন এর মধ্যে জিরা বাটা দিয়ে দিবেন, তাহলে ঘ্রাণটা সুন্দর থাকবে। এই তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, হাত দিয়ে দেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ জাল করার পরে এখন আমি এখানে সামান্য গরুর মাংসের রাঁধুনি মশলাটা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য রাঁধুনি মশলা দিয়ে দিয়েছি। এরপরে ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিয়েছি। এই তো দেখুন কালারটা কেমন আসছে। একটা কড়াইয়ে রসুন দিয়ে রসুনগুলো আমি শিলপাটাতে থেতো করে নিয়েছি, থেতো করে দিলে ঘ্রাণটা ভালো হয়। ভেজে নিচ্ছি। আর গোটা কয়েকটা জিরে দিয়েছি, বেশি জিরা দিইনি। এবার ডালে এটা ফোড়নটা দিয়ে দিয়েছি, রসুন আর জিরা। 2 মিনিট জাল করব। এই তো ঘন হয়ে আসছে। তো কেমন লাগলো আমার রান্না অবশ্যই জানাবেন।